সাথী কে রে? কেউ না মা, ওই নিস্তলার মেহমান ভুল করে আমাদের বাসায় চলে আসছে। না আন্টি, আপনার মেয়ে মিথ্যা কথা বলে। আন্টি আমি তামিম, আন্টি আপনি এই যে আন্টি আমি আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে চলুন। এই চলেন মানে? আপনি আমার মার সাথে গেলে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি? তুই একটা রিক্সা নিয়ে পিছন আয়। মা তুমি আমাকে রেখে এই ছেলেকে নিয়ে বাজারে যাবে? ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। জি আন্টি, তাড়াতাড়ি যেতে হবে না, তাজা জিনিসগুলো। তুমি তাহলে একটা রিক্সা নিয়ে আমাদের পিছন চলে আসো, আমরা একটু কথা বলতে আড্ডা দিতে চলে যাই। এই যে আমাকে পটাতে না পেরে এখন আমার মাকে পটাচ্ছেন কেন? হ্যাঁ, মেয়েকে পটাতে না পেরে শাশুড়িকে পটাতে লজ্জা করে না? হ্যাঁ, সাহস থাকলে আমাকে পটাই দেখান। এই যে এইখানে এই যে আমি। দেখো আমার এখন তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তুমি সাইডে যাও প্লিজ। আমার এখন একটাই মিশন, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আমি আমার শাশুড়ি মারা পেয়ে গেছি, তারে ম্যানেজ করতে পারলেই সবকিছু ঠিকঠাক। এই দাঁড়াও। মা তুমি একটু বসো, আমি এখনই আসছি। এই রুমিও, এতদিন ভার্সিটির সামনে অপেক্ষা করতেন আর আজ বাসার সামনে চলে আসছেন? আজকে তো ফ্রাইডে, তুমি তো ক্যাম্পাসে যাবে না, আমি জানি ক্যাম্পাসে না গেলে দেখা হবে না, তাই বাসার সামনে দেখা করতে চলে আসছি। বাসার সামনে এসে না কোনো লাভ হবে না। আমি আপনাকে বলছি না আপনি আমার পেছন ঘুরবেন না? আপনার কি লজ্জাশরম বলতে কিছু নাই? প্রেম ভালোবাসাতে কিসের লজ্জা? আর লজ্জা থাকলে কি প্রেম ভালোবাসা হবে নাকি? প্রেম ভালোবাসা হচ্ছে একটু ধৈর্য, একটু পরীক্ষা, একটু সময় দিতে হয়। আপনি আমার জন্য অপেক্ষা করতে করতে আপনার জীবন শেষ হয়ে গেল, আমি আপনার সাথে প্রেম করব না। এই যে তোমার আমার এই জন্যই ভালো লাগে, তোমার কথাবার্তার মধ্যে একটা জোশ ভাব আছে। এই কি করছিস? রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে খারাপ ব্যবহার করছিস। মা তুমি জানো না এটা একটা বজ্জাত ছেলে। যদি তুমি জানতে তাহলে আমাকে না করতে না। কে তুমি? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভদ্র ছেলে, সালাম দিচ্ছে। ভদ্র ছেলে? তুমি জানো না অতিভক্তি চোরের লক্ষণ? তুই চুপ কর। আমার মেয়েটা একটু বদরাগী, তুমি কিছু মনে করো না। ওর মনটা কিন্তু ভীষণ ভালো। আরে আমি জানি, আর এই জন্যই তো আমি বিগত 6 মাস যাবত পিছন বলছি। বুঝলাম না কি ঘোরাঘুরি বলছো? মানে ওই আর কি, এমনি। এই আপনি এখান থেকে যাবেন না, আমি আপনাকে পুলিশে দিব। এই তুই কি পাগল নাকি? পুলিশের এখানে কি কাজ? তুমি দেখছো না আম্মু কিভাবে আমাকে বিরক্ত করছে? এটা কি কোনো বিরক্ত নাকি? দেখছিস না কত সুন্দর করে কথা বলছে। এইরকম ব্যবহার যদি তুই ছেলেদের সাথে করিস তাহলে কিন্তু বিয়ের জন্য ছেলে খুঁজে পাওয়া যাবে না। এই ছেলের সাথে আমার জন্য ছেলে খুঁজে না পাওয়ার সম্পর্ক কি? আচ্ছা তোর জন্য যদি কোনো বিসিএস ক্যাডার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আর সে যদি জানতে পারে তোর এই ব্যবহার, রাস্তাঘাটে তুই ছেলেদের অপমান করিস, তাহলে কি তোকে বিয়ে করবে? আন্টি আপনার কি মানে বিশেষদের ছেলে পছন্দ? হ্যাঁ বাবা, খুব পছন্দ। আমার তো স্বপ্নই আমি আমার মেয়েকে বিসিএস ক্যাডার ছেলের সাথে বিয়ে দেব। আন্টি আসলে এবছর আমিও বিশেষ দিয়েছি, আমার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। তাই নাকি? ও মা, তোমার পরীক্ষা কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, খুব ভালো হয়েছে। এই দেখ, এই ছেলেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, এখন ও যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার বাসায়, আমি না করব কি করে? আর ও তোর এই ব্যবহারে তোকে বিয়ে করবে বল? মা দুনিয়াতে কি উনি একাই বিসিএস পরীক্ষা দিয়েছেন, আর কেউ দেয়নি? আন্টি আপনার মেয়ে মনে হয় একটু বিরক্ত হচ্ছে। আন্টি আজকে তাহলে বাসায় চলে যান। আর আন্টি আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি একদম আমার মায়ের মতো। তোমাকেও আমার ভীষণ ভালো লেগেছে বাবা। তুমি আমার বাসায় আসবে, আমার হাতের এক কাপ চা খেয়ে যাবে। আন্টি বাসায়? হ্যাঁ আন্টি অবশ্যই আসবো, আপনি বলেছেন, আমি না আসে কিভাবে পারি বলেন? আন্টি তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। দেখেছিস ছেলেটা কত ভালো। মা এটা তুমি কি করলে? কি করেছি?
তুমি একটা অপরিচিত ছেলেকে বাসায় আসতে বললে কেন? আর এটা তো কার্টেসি জ্ঞান, আসতে তো বলতেই পারি, কি হয়েছে তাতে? ওকে চলে আসবে নাকি? মা তুমি ওকে চেনো না, ও ঠিকই বাসায় চলে আসবে। আসুক না, কি হ্যান্ডসাম ছেলেটা, আসলে ওকে তো আমি চা খাওয়াবই, সাথে অনেক সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি রাস্তা থেকে ধরে ধরে এক একটাকে বাসায় নিয়ে জামাই আদর শুরু করো, যত সব। এই তুই চুপ কর, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হইনি। সর, আয় ভেতরে। সাথী দেখ তো কে এসেছে। আপনি গতকালকে বাসার নিচে আর আজ সরাসরি বাসায় চলে আসছেন? এই আপনি কে? আমি তো আগেই বুঝে গেছি যে আপনাদের কিছু হবে না, তাই আপনার সাথে আমার কোনো কথাবার্তা নেই। আমি সরাসরি আন্টির সাথে কথা বলবো। আন্টি কই? আমাদের বাসায় বাইরের লোক ঢুকতে দেওয়া হয় না, আপনি যান। আর দরজা লাগাইতেছো কেন? সাথী কে রে? কেউ না মা, ওই নিস্তলার মেহমান ভুল করে আমাদের বাসায় চলে আসছে। না আন্টি, আপনার মেয়ে মিথ্যা কথা বলে। আন্টি আমি তামিম, আন্টি আপনি এই যে আন্টি আমি আন্টি আমি আন্টি। তামিম তুমি কেমন আছো? এই তো ভালো আছে আন্টি। আপনার মেয়ে নাকি আমাকে চিনতেই পারতেছেন, এটা কোনো কথা আন্টি? আপনি বলেন। ও এমনই, মেহমান সহ্য করতে পারে না, এমন ভাব দেখায় যে মেহমান ও সব খাবার খেয়ে চলে যায়। মা তুমি কিন্তু বেশি বেশি বলছো। আন্টি আমি কি চলে যাবো নাকি এখানে বসবো? চলে যান না, আপনাকে কি কেউ বেঁধে রেখেছে? যান। এই মেহমানের সাথে এমন ব্যবহার করে নাকি? আসো বাবা বসো। থ্যাংক ইউ আন্টি। ইউ আর মোস্ট ওয়েলকাম বাবা। আরে বাহ আন্টি, আপনি তো খুব ভালো ইংরেজি বলতে পারেন। আন্টি আরো অনেক কিছুই ভালো পারে। এখন আপনি বলেন এই বাসাতে আপনার আসার উদ্দেশ্য কি? ও মা, এ কেমন কথা? আন্টি আমি কি আপনার বাসায় কোনো উদ্দেশ্য নিয়ে আসছি? আন্টি আমাকে ওই দিন বললো না যে আমাদের বাসায় এসে চা খেও, তা আন্টি আমাকে ছেলের মতো আদর করে চা খেতে দাওয়াত দিচ্ছে। আমি যদি না আসি তো আন্টি কষ্ট পাবে না, আমি এই জন্য আসছি। আর কি উদ্দেশ্য আন্টি, ঠিক না? না না না, তুমি তো আমার সন্তানের মতোই। মা এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি ওনাকে এখন চলে যেতে বলো, নাহলে কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে যাব। এই কোথায় যাবে? আর মেহমানের সাথে এমন ব্যবহার কেউ করে নাই। তুমি তোমার মেহমান নিয়েই থাকো, আমি গেলাম। তুমি কিছু মনে করো না বাবা, ও একটু রাগে, তুমি তো জানোই। হ্যাঁ আন্টি, না কোনো সমস্যা নেই, বিয়ে হলে ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছ, আসলে বিয়ের পরেই ঠিক হয়ে যাবে। আর তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। শুধু চা না, চায়ের সাথে নাস্তাও নিয়ে আসছি। এতদিন ঘুরে যেহেতু গার্লফ্রেন্ড পটাইতে পারি নাই, এখন যেভাবেই হোক শাশুড়িকে পটাইতেই হবে। এই শোনেন, আপনি শুধু চা খাবেন, নাস্তা করবেন না, তারপর চলে যাবেন। শুধু চা খেয়ে চলে যাবে? আন্টি আমি কি শুধু চা খেয়ে চলে যাব নাকি নাস্তা সহ খেয়ে যাব? না না বাবা, তুমি নাস্তাও খেয়ে যেও। ঠিক আছে আন্টি, আপনি বলছেন না নাস্তা না খেয়ে গেলে কেমন দেখা যায়? নাস্তা খেয়ে যাবো আন্টি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, খুব ভালো। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছি। তাহলে তো আপনার একা একা বাজারে গিয়ে ব্যাগ ট্যাগ টানতে খুব কষ্ট হবে। আমি আসি আপনার সাথে আন্টি। কি বলছো, তুমি আমার সাথে বাজারে যাবা? আন্টি একটা কথা বলি। বলো। আপনাকে না আমার খুব আপন আপন মনে হয়। তোমাকেও আমার খুব আপন মনে হয়, এই জন্যই তো তোমার সাথে আমি আপনের মতো করে কথা বলি। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে চলুন। ঠিক আছে তাহলে আসো, দাঁড়িয়ে আছো কেন? আসো আসো। এই চলেন মানে? আপনি আমার মার সাথে গেলে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি? তুই একটা রিক্সা নিয়ে পিছন পিছন আয়। হ্যাঁ ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর
আসো বাবা আসো। মা পছন্দ হয়েছে মানে কি বলছো তুমি এসব? কথা না বাড়িয়ে আরেকটা রিক্সা নিয়ে পিছন পিছন হয়, আর যদি না আসতে চাস তাহলে বাসায় গিয়ে দিতে। মা তুমি আমাকে রেখে এই ছেলেকে নিয়ে বাজারে যাবে? না গিয়ে উপায় আছে? তুই তো আমার সাথে বাজারে গেলে দূরে দূরে থাকিস, মাছ দেখলে নাক ছুটকাস, আর ব্যাগগুলো সব আমাকেই বইতে হয়। আসো বাবা আসো, তুমি আসো আমার সাথে। জি আন্টি, তাড়াতাড়ি যেতে হবে না, আরো তাজা তাজা জিনিসগুলো। তুমি তাহলে আরেকটা রিক্সা নিয়ে আমাদের পিছন পিছন চলে আসো, আমরা একটু কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে যাই। এই মামা দেখো দেখো, দেখো। ওই রিকশাটাকে ফলো করো, দ্রুত 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 দ্রুত। বাবা তোমার রেজাল্ট কবে হবে? আন্টি এখনো একটু সপ্তাহখানিক সময় লাগবে। তাই না? ইস, তুমি একজন বিসিএস পরীক্ষার ছাত্র হয়ে সহজ সরল ভাবে আমার সাথে বাজারে যাচ্ছ দেখে আমি একেবারে মুগ্ধ। আমার যে কি ভালো লেগেছে। আন্টি আমি সবসময় সহজ সরল। আমি কি চিন্তা করে রেখেছি জানেন, আমি আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে গিয়েও আমি বাজার করে দিয়ে আসবো। আরে ওরা কি কি কথা বলতেছে কিছুই তো শুনতে পারতেছি না। বলো কি? হ্যাঁ আন্টি। তোমার মতো জামাই যেই শাশুড়ি পাবে তার যে কি ভাগ্য। আন্টি আমার বাবা মা তো আমার কাছেই থাকবে, কিন্তু সপ্তাহ শেষে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে যা যা লাগে সবকিছু বাজার করে দিয়ে আসবো। তাই? হ্যাঁ। না জানি আমার মারে কি কি বলে পটাই ফেলতেছে। এই মামা জোরে যান। আর আন্টি আমি না আরেকটা জিনিস চিন্তা করে রেখেছি, যখনই আমার শ্বশুর বাড়িতে যাবো প্রত্যেকবার শাশুড়ির জন্য একটা করে গিফট নিয়ে যাব। ইস, এমন একটা ছেলে যদি আমার মেয়ের জামাই হতো, আমার কপালই খুলে যেত, আমার রাজ কপাল হতো। এই যে আমাকে পটাতে না পেরে এখন আমার মাকে পটাচ্ছেন কেন? হ্যাঁ, মেয়েকে পটাতে না পেরে শাশুড়িকে পটাতে লজ্জা করে না? হ্যাঁ, সাহস থাকলে আমাকে পটায় দেখান। এই যে এইখানে এই যে আমি, এই দেখেন এই যে আমি, এই যে আমাকে পটায় দেখান। আল্লাহ রে, মাকে পটিয়ে মনে হয় এবার বিয়ের জন্য রাজি করিয়েই ফেলবে। মা তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। আজকের পর থেকে যদি ওই ছেলের সাথে তুমি কথা বলো তাহলে কিন্তু তোমার সাথে আমি কথা বলা বন্ধ করে দিব। কোন ছেলে কথা বলছিস? কোন ছেলের কথা বলছি বুঝতে পারছো না? যেই ছেলেকে তোমার সাথে করে বাজারে নিয়ে গেলে। তামিমের কথা বলছিস? ও কি করেছে? মা তুমি নিজের মেয়েকে রেখে অন্য একটা ছেলেকে নিয়ে রিকশায় করে বাজারে চলে গেলে, এটা আমার জন্য কতটা অপমানের তুমি বুঝতে পারো? এখানে অপমানের কি আছে? ছেলেটা আমাকে মায়ের মতো সম্মান করে, ও আমাকে সাহায্য করতে চেয়েছে, তাই তো ওকে নিয়ে গেছি বাজারে। মা ও তোমাকে মায়ের মতো ভাবে না, ও তোমাকে শাশুড়ির মতো ভাবে। তোমাকে পটানোর জন্যই তোমার পিছন পিছন ঘুরতেছে। ও তো আমাকে পটাতে পারে নাই বলেই তোমার পিছন পিছন ঘুরতেছে। তোর পেছন পেছন ঘুরবে অমন সোনার টুকরো ছেলে, তাহলে তো তোর কপাল খুলে যেত। মা তুমি বিশ্বাস করো, সত্যি ওই ছেলে আমাকে পটানোর অনেক চেষ্টা করছে। তাহলে পটেই যেতিস। অমন সোনার টুকরো ছেলে কেউ হাতছাড়া করে নাকি? বোকামি। মা ওই ছেলে কতটুকু সোনার টুকরো তা আমি তোমার সামনে প্রমাণ করব, দেখো। ও একটা ভণ্ড। আচ্ছা ঠিক আছে, তুই প্রমাণ নিয়ে আসিস, তখন দেখা যাবে। এখন যা, তুই তোর কাজে যা। এই, কোথায় যাচ্ছেন আপনি? আপনার বলবো কেন আমি? আপনি কে? আমি কে মানে? আমার বাসায় যাচ্ছেন আর জিজ্ঞেস করছেন আমি কে? কই আমি তো আপনার বাসায় যেতেছি না, আমি আমার আন্টির বাসায় যাইতেছি। তো সে আন্টিটা কে? আন্টি তো আমার মা, তাই না? সেটা তো আমার দেখার বিষয় না। আমার আন্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, উনি আমার দেখলে খুশি হয়, তাই আমি মাঝে মধ্যে ওনার সাথে দেখা করতে আসতেই পারি। শুনেন, এই শাশুড়ি পটানোর ধান্দা না আপনি বাদ দেন, নাহলে কিন্তু আমি আমার আব্বুকে বলে দিব। আমি মনে হয় তোমার খুব ভয় পাই। ঠিক আছে, আপনি আজকে যান বাসায়, আমিও দেখবো আপনি কিভাবে যান। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো ডিসিশন। এই জায়গায় দাঁড়ানোর দায়িত্ব পালন করো। আর হ্যাঁ, কাজে কিন্তু কোনো প্রকার ফাঁকি দিবে না, তাহলে আমি ঠাস করে উপরে চলে যাব। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান। এখন আর কোনো মুডই নাই। এরকম চোখের সামনাসামনি যদি দজ্জাল একটা মেয়ে দাঁড়ায় থাকে, তাহলে আর কোনো কিছু মুড থাকে? কি আমি দজ্জাল মেয়ে? 100 বার, 1000 বার। খালি তোমার একটা ফল্ট পায় নেই চান্দু। কতদিন মায়ের সামনে সাধু সেজে থাকো আমিও দেখবো।
এই তুমি এটা কি করলা? ছবি তুললা কেন? তো তুলবো না? আমার মায়ের কাছে আপনি পৃথিবীর সব থেকে ভালো ছেলে, তো এই ভালো ছেলের গুণ মাকে দেখাতে হবে না? তাই বলে এটা কোনো কথা? আমি এতদিন যাবত কষ্ট করে তোমার মার কাছে একটা ভালো অবস্থানে গেলাম, আর তুমি এটা নষ্ট করে দিতে চাইতেছো? হ্যাঁ, নষ্ট তো করবোই। আপনি আমাকে পটাতে না পেরে আমার মায়ের পিছনে ঘোরা শুরু করছেন, এটা কি ঠিক করছেন? আমি তো তোমার মতো মাথা নিয়ে ঘুরি না রে ভাই। আমি তোমার পিছনে অনেকদিন ঘুরছি, তুমি আমার রেড সিগন্যাল দিছো, ব্যাস আমি তোমার মারে পটানো শুরু করে দিছি। সুন্দর আইডিয়া। আপনি এটা খুব খারাপ করছেন। দেখো, আমার এখন তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তুমি সাইডে যাও প্লিজ। আমার এখন একটাই মিশন, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আমি আমার শাশুড়ি মারে পেয়ে গেছি, তারে ম্যানেজ করতে পারলেই সবকিছু ঠিকঠাক। ঠিক আছে, আজকের পর আমিও দেখবো আমার মা কিভাবে আপনার প্রশংসা করে। আমি তাহলে নতুন একটা প্ল্যান বাই করে সেই প্ল্যান অ্যাপ্লাই করব। আমি তোমার মারে খুব কষ্ট করে লাইন আনছি, আমি এত সহজে হাল ছেড়ে দিব না। তোমার আমারে দেখলে কি মনে হয় আমি এত তাড়াতাড়ি আউটে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মতো প্লেয়ার না। ঠিক আছে, দেখা যাবে কে মাঠে থাকে আর কে পেভিলিয়নে। খালা, আমি যে ছেলেকে পছন্দ করেছি সে খুবই নম্রভদ্র একটা ছেলে। আসলে তোমার আঙ্কেল আর আমরা ঠিক করেছি যে বিসিএস ক্যাডার ছাড়া আমাদের একমাত্র মেয়েকে আমরা বিয়েই দেব না। খালা, আমি যে ছেলেকে পছন্দ করেছি সেও তো এবার বিসিএস পাস করেছে, আরো সব দিক থেকে পারফেক্ট একটা ছেলে। তাই নাকি? তাহলে তো কোনো কথাই নাই। আজকেই তোমার আঙ্কেলের সাথে আমি কথা বলে নেব। ছেলে কি সত্যি সত্যি বিসিএস পাস করছে? হ্যাঁ, 100% শিওর। আচ্ছা, আজকে না তামিমের রেজাল্ট হওয়ার কথা? ফেল করছে নিশ্চয়ই, নাহলে এতক্ষণ ঠিকই চলে আসতো। আর সারাদিন টোটো করে ঘুরে বেড়ালে কি আর পাস করা যায় নাকি? কি বলছিস এসব? ঠিকই বলছি, পাস করলে এতক্ষণে ট্রাক ভর্তি মিষ্টি নিয়ে তোমার বাসায় হাজির হয়ে যেত, আর আন্টি আন্টি করে পুরো বাসা মাথায় তুলত। আন্টি, আমার তো আজকে রেজাল্ট দিয়েছে, আন্টি আমি পরীক্ষা পাস করেছি। এই যে আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, খুব আনন্দের খবর। দেখেছিস, তুই তো বলেছিলি যে পাসই করবে না, পাসও করেছে, আবার মিষ্টি নিয়েও চলে এসেছে। হ্যাঁ, এসেছে যখন এখন মাথায় নিয়ে নাচো। তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা। না আন্টি, কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে? এখন যদি সাথী বিয়ে করতে নারাজি হয় তাহলে বিয়েটা হবে কিভাবে? আর ও রাজি হবে কি হবে? আমি তো রাজি হয়ে গেছি। কিন্তু আন্টি, আমি আর তোমার আঙ্কেল মিলে ওকে রাজি করাবো, তুমি কোনো টেনশনই করো না বাবা। হ্যাঁ আন্টি, আপনার রাজি থাকলেই তো হবে। আর তাছাড়া আপনারাই তো গার্জিয়ান, আর আপনার প্রতি আমার এমনিতেও একটা শ্রদ্ধা কাজ করে। তুমি এক কাজ করো, তুমি যাও সাথীকে একটু পটিয়ে ফেলো। আমাকে তো পটিয়ে ফেলেছো, ওকে পটানো কোনো ব্যাপার হলো বলো? যাও যাও। আচ্ছা ঠিক আছে আন্টি, মিষ্টিটা এখানে রেখে গেলাম। ইস, আল্লাহ আল্লাহ করে হয়ে গেলে ভালো হয়। আপনি এখানে কেন এসেছেন? না মানে আমরা বিয়ে করার পরে হানিমুনে কোথায় যাবো সেটা একটু তোমার সাথে ডিসকাস করতে আসছি। কি হানিমুন? আপনাকে বিয়ে করার জন্যই তো আমি রাজি না। কিন্তু তোমার বাবা মা, তোমার ফ্যামিলি তো রাজি। কিন্তু আমি রাজি না। কিন্তু কেন, কি সমস্যা? কারণ আপনি আমাকে পটানোর চেষ্টা না করে আমার মায়ের পিছনে ঘুরেছেন। আপনি যদি সত্যি সত্যি আমাকে পছন্দ করতেন তাহলে আমার পিছনে ঘুরতেন। কিন্তু আমি তো তোমার মার পিছনে তোমার জন্যই ঘুরেছি। তুমি আমার কোনো কিছু রেসপন্স করতেছিলে না, তাই তোমার মাকে পটানোর চেষ্টা করছি। খুব চালাক তাই না? যা কিছু হোক, আমি মাঠ ছাড়তে রাজি নেই। একদম তাই। খারাপ না? কি খারাপ না, ভালোই। জামাই হিসেবে আপনি খারাপ না, সেটাই বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমার মিষ্টি খাওয়াই, আর মিষ্টি খেয়ে শুভ কাজটা সেরে ফেলো।